সঙ্গীত যখন তখন তো আর কোনো কথাই হবে না। তাই প্রত্যেককে বলবো আমাদের পাউচিং কুইনের এই মিউজিক ভিডিওটা আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর লাইক আর শেয়ার। এদিকে একবার তাকিয়ে সামনে একদম একবার এদিকে। ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস এন্ড মডেল, আমাদের যাকে দেখতে সবসময় মনটা একেবারে চনমনে হয়ে ওঠে এমন একজন সুন্দরী, তাকে পেয়ে গেছি আমরা, আমাদের সেই মিষ্টি পাউচি কুইনকে আমাদের মাঝখানে। হিরো করছে না কেন? মিউজিক দুনিয়ায় বাংলার এক অন্যতম আইটেম নাম্বারস নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে পাউচি কুইন। পাউচি কুইনের সঙ্গে আমাদের আজকের এই শুভ পাউচ হিয়ার, তাই একটু কিছু সময় আমরা কাটাই যাদের সাথে, কেমন? সামনের দিকে, এদিকে সামনের দিকে সবাই বোঝা। দিদি দিদি একবার এদিকে এলো। ঠিক আছে না এদিকে আলোটা আলোটা দিদি আলোটা দিদি একটু তাকাও, দিদি একবার এদিকে তাকা। এদিকে একবার, এই ক্যামেরা একবার, এদিকে একবার, এদিকে একবার দিদি, এদিকে একটু রিহার্সেল লাগে। তো আমরা এখানে এই গানটার জন্য 3 দিন আমরা রিহার্সেল করেছিলাম, তো অনেকটাই কষ্ট করেছি, বাট ইন রেজাল্ট আজকে বেরিয়েছে। এবার দর্শক বলবে ডেটটা বর্তমানে কী তুলে ধরেছেন? বর্তমানে হচ্ছে মানে হচ্ছে হয় না, মানে এখন কী হচ্ছে সব কিছু হচ্ছে আপনার যে পুজো বলুন বা যে প্রফেশনাল যারা হচ্ছে টিনেজার আছে তারা সব বা পাবে এখানে গিয়ে ওরা সেই জিনিসটা উদযাপন করছে। তো তাদের কথা মাথায় রেখে আমরা এরকম একটা গান আনার চেষ্টা করছি, যেটা হচ্ছে সবার মুখে মুখে থাকে, যেমন নামটা খুব ক্যাচ পারফেক্ট। এরকম নাম কিন্তু আজ পর্যন্ত আগে কখনো আসেনি। দেখুন এটা একটা পার্টির সঙ্গে এখানে আপনি যদি ভালো যদি লজিক বুঝতে চান সেরকম কিছু পাবেন না, তবে আপনি এন্টারটেইন করবেন। মধুমিতা, আজকের যে মিউজিক লঞ্চ, তাতে তোমার কি পার্ট আর এটা নিয়ে কি বলবে সেটা একটু যদি বলেন। মিউজিক লঞ্চের ফিচারটি আমি আছি, মিউজিক লঞ্চটা মিউজিক মানে ডান্সটাই করছি আমি লিডে আছি। গানের সাথে জার্নিটা কেমন ছিল? গানের সাথে জার্নিটা কেমন ছিল? অসাধারণ, মানে এইটার জার্নিটার মধ্যে বলতে গেলে অনেক কথা আছে। মানে পাউটি কুইন হিসাবে আমাকে যে বেছে নেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ সাম এক্সপ্রেশনস। মানে একটা দিন এমন ছিল যে আমার কিছু এক্সপ্রেশনস আর মুভমেন্টস দেখে এটা অদিতি আমাকে, মানে অদিতি যে আমাদের এখানে কম্পোজার, তো অদিতি বোস, অদিতি আমাকে এই সুযোগটা দেয়, মানে বলে এই যে গানটা আমার কাছে একটা বানানো আছে, এটা তোমার যে মানে ফিচার্সটা, তোমার এক্সপ্রেশনস যেরকম তুমি দাও এরকম পুরো প্রপারলি যাবে। আর ইটস মিনস আ লট টু মি কি এরকম একটা প্রোডাকশন, এরকম একটা টিম কাজ করেছে, এত ভালো একটা বড় জিনিস। মানে প্রথম আমি ফিচার্ড হয়েছি এত বড় একটা প্রজেক্টের সাথে, তাও সারেগামা এটাকে আজকে লঞ্চ করলো।
অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইমনদি, যে ইমনদি গানটা গেয়েছে, ইমনদি রেডি হয়েছে এবং সব কিছু মানে একটা টিম করেছে বলে আজকে আমি এখানে, মানে আমার সেই ভালোবাসাটা দিয়েছে বলে। কতটা এক্সপেকটেশন আছে? মলাটের ভূমিকায় নিজেকে প্লেস করতে কিরকম লেগেছে? তখন বোনটা ডাউন করে প্লেস করতে মানে বললাম তো, মানে ওই পাউটি কুইনটা তো মলাটের ভূমিকা, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। পাউটি কুইন মানে আমি যখন কোরিওগ্রাফার স্টার্ট হয়, মানে আমার কাছে ওটা, না আমি প্রথমে বলেছিলাম যে আমি কি, মানে আমি ক্লাসিক্যাল ডান্স একটা আমার জীবনে এরকম পার্ট, মানে খাবারের মতন ভালোবাসি, মানে খাবার না থাকলে যেমন মানুষ বাঁচতে পারে না, সেরকম ডান্স না থাকলে আমার জীবনে হয়তো আমার কিছুই ভালো লাগে না, রোজ আমার কিছু একটা অ্যাক্টিভিটিস ডান্সের চাই। তো সেখান থেকে আমি এইরকম কোনো দিন মানে আইটেম করবো ভাবিনি, আমি ক্লাসিক্যাল করতাম, ভারতনাট্যম করতাম। সো সেখান থেকে আমাকে একদম মানে এটা বলা যায় ট্রানজিশন করা, এবং সেখানে যখন ম্যাক আমাদের কোরিওগ্রাফার, আমি বললাম যে ম্যাক মানে আমি পারবো এটা, বলছে পারবে কেন? তো তারপর দেখলাম যে ওদের ভালোবাসা এবং ওদের এতটা আমার প্রতি কনফিডেন্স, তো আমার জার্নিটাকে আরও স্মুথ করে দিল। আর পাউটি কুইনের যদি আপনারা যখন লঞ্চিংটা পুরো ভিডিওটা দেখবেন, স্টেপগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা খাটনি হয়েছে, মানে এটা যে করতে পেরেছি, বা ওদের যে আমি মানে ওদের ভরসাটা, ওদের ট্রাস্টটাকে রাখতে পেরেছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। প্রথমেই বলি, কিছু কিছু জীবনে এমন এমন অধ্যায় থাকে যেখানে সে যাই করুক না কেন সেটার পাশে দাঁড়ানোর জন্য সেই উপস্থিতিটা ভীষণভাবে মন থেকে আসে। সেটা হচ্ছে অদিতি আমার মনে সেরকম জায়গাতেই আছে। শি ইজ এ ব্রিলিয়েন্ট মিউজিক ডিরেক্টর। ওর মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে, হয়তো ভবিষ্যতে আরও সেটা প্রকাশিত হবে। না না না, একদমই না, কারণ ফেলু বক্সী তো ও যা মিউজিক দিয়েছে আমার এক্সপেকটেশনের বাইরে, এবং ডেফিনেটলি এটা একটা দারুণ আইটেম সং, যেটা যে কোনো উৎসবের মরশুমে চালিয়ে দিলে সবাই মানে আমি একদম শিওর। এই কম্পোজিশনটা কিভাবে করলে অদিতি, মানে কিভাবে প্ল্যান করলে? কম্পোজিশনটা অ্যাকচুয়ালি মানে একটু ভাবছিলাম যে যদি একটু অন্যরকমভাবে কিছু করা যায়, কেননা এখন একটু যেরকমভাবে মানে মিউজিকের ওয়েভটা বা ভাইবটা যেরকম দিকে যাচ্ছে, কারেন্ট টপিক্সের উপর আমি একটু কিছু ভেবেছিলাম। যেমন সিনেমাও যেমন কারেন্ট টপিক্সের উপরেই যেমন কিছু হয়, তখন মিউজিকেরও কিছু সেগ্রিগেশন থাকে। তো আমার অলওয়েজ একটু কনসেপ্টও থাকে যে কারেন্ট টপিক্স একটু অন্য রকমের একটু টপিক, যেমন পাউট করে, যেমন আমরা যেমন সিনেমাটার নাম কি, পুষ্পা টুতে যেমন ওই কিচিক যে গানটা, ওইটাও একটা এটা চেষ্টা করেছি যে বাংলাতে একটু অন্য রকমের। মেয়েরা তো এমনিতেই পাউটি কুমারী আমার সামনেই পাশেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, অলওয়েজ যত মেয়ে আছে, ইভেন আমি নিজেও পাউট করতে ভীষণ ভালো লাগছে। সেখান থেকেই কনসেপ্টটা আসে যে পাউটি মানে ইয়াং জেনারেশনের যেটাকে বলে যে একটা ক্যাচ লাইন তৈরি করতে চেয়েছি, which is catching, and সবার মুখে এটা, এবং এটা গানের নামটাও হয়ে গেছে পাউটি কুইন। পাউটি কুইন অনিন্দিতা, পাউটি কুইন মধুমিতা, মানে পাউটি কুইন। আমি এতদিন জানতাম ইমনদি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যালে, তুমি ইমনদিকে দিয়ে এরম গান কিভাবে ভাবলে? আমি ইমনদি এটা নিজেও জানি, এটা ইমনদি মানে ম্যাক্সিমাম সময় বলেন অদিতি আমাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে ভালোবাসে। সেদিক থেকে আমার মনে হয়েছিল যে ইমনদি তো রঙ্গবতী গেয়েছেন, ইমনদি আবার রিসেন্টলি আমাদের আরির একটা দারুণ আইটেম সং করেছেন, কেশব আমার খুব ভালো বন্ধু, কেশব ডিরেকশন দিয়েছে গানটা, সেটাও একটা আইটেম সং যেখানে আমরা শ্রাবন্তীকে দেখতে পেয়েছি। তো সেখান থেকে আমি ভাবলাম যে ইমনদিকে নিয়ে যদি একটু অন্য রকমের টাইপের মানে স্লো ওই মানে অ্যালগোরিদমটাতে না দিয়ে একটা যাতে অন্যরকম কিছু করা যায়, সেখান থেকেই কনসেপ্ট আসে।